হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাত্র একটা টেস্ট সেলার ক্রিয়েট করেছি, তো এখনও সেলারটাকে অ্যাক্টিভ করিনি। জাস্ট এখান থেকে আমি একটা রেজিস্ট্রেশন করে আমি একটা সেলার ক্রিয়েট করলাম। এখন যদি ওই টেস্ট সেলার 1 নামে এখান থেকে শুরু করতে চাই, যেহেতু সেলার রেজিস্ট্রেশন দিয়েই শুরু করবে, তো আমি এখানে ক্লিক করছি। এখন আমার দেখাচ্ছে যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমি যেটা মাত্রই সেলারের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি, তো এটা এখন ইনঅ্যাক্টিভ আছে। এখন যদি আমি অ্যাডমিনে লগ ইন করি, শুরু থেকে শুরু করি, জাস্ট আমি অ্যাডমিনে লগ ইন করি। ওকে, লগ ইন করলাম। তো লগ ইন করে আমি সেলারে গিয়ে দেখব যে কী অবস্থা। ইউজার মেনু থেকে আমি যাব সেলার লিস্ট। সেলার লিস্টে গেলে আমি দেখব যে আমার নতুন কোনো সেলার এসেছে কিনা। আমার সেলার লিস্ট বলতে এখানে সব অ্যাক্টিভ সেলারগুলো আছে। তো আমার তো নতুন সেলার আমি রেজিস্ট্রেশন করেছি মাত্র, তাহলে আমি পেন্ডিং সেলারে যাই। পেন্ডিং সেলারে গিয়ে আমি মাত্রই একটা দেখলাম যে একটু আগে আমি যেটা করেছি টেস্ট সেলার 1 নামে, সেটা এখানে আসছে। তো এটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করে দিলে আমি এখন যদি আমি এটা ট্রাই করি লগ ইন করার জন্য, আমি একটু লগ ইন আবার রিলোড দিই। টেস্ট সেলার 1 আমার এখন লগ ইন সাকসেসফুল হয়েছে। এখন একটা সেলার তার প্যানেলে চলে আসছে। এখন এখানে সেলার ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারে, অথবা রিকমেন্ডেড প্রোডাক্ট থেকেও অর্ডার করতে পারে। ওকে, এখন যেহেতু আমরা শুরু থেকেই শুরু করছি, তো একজন সেলার যদি একটা অর্ডার করে তাহলে কীভাবে আসবে। ধরুন এটা একটা সেলার অর্ডার করবে, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 900 টাকা, মানে একজন সেলারের জন্য হোলসেল প্রাইস হচ্ছে 900 টাকা। সেলার এটা 1200 টাকায় বিক্রি করবে, তাহলে 1200 টাকায় বিক্রি করলে তার প্রফিট হচ্ছে 300 টাকা। অর্ডার করে দিলাম, এটা সেলারের নাম দিলাম নিউ টেস্ট কাস্টমার, নিউ টেস্ট কাস্টমার। আর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, যে কোনো ফোন নাম্বার, যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, মানে এটা সেলার এই কাজটা করবে। অর্ডার সাবমিট হয়ে গেল, একটা পেন্ডিং অর্ডার, টোটাল পেন্ডিং অর্ডার একটা, আর তার টোটাল অর্ডারও দেখাচ্ছে একটা। তার টোটাল প্রোডাক্ট, সেল প্রোডাক্ট হচ্ছে একটা। ওকে, আর এখানে হচ্ছে টোটাল প্রোডাক্ট, মানে এই স্টোরে টোটাল কতগুলো প্রোডাক্ট সেলার সেল করতে পারবে। এখন আমরা যদি অ্যাডমিনে চলে যাই বিষয়টা দেখার জন্য, অ্যাডমিন সেলার অর্ডারে যদি যাই, এই যে একটা অর্ডার এসেছে, অর্ডার প্লেসড, একটা অর্ডার, এই প্রোডাক্টটাই আমরা একটু আগে অর্ডার করেছি। এখন যদি অর্ডারটা ডেলিভারি হয়, এই মুহূর্তে সেলারের এখানে একটা পেন্ডিং অর্ডার দেখাচ্ছে। এখান থেকে আমরা ধরেন কনফার্ম করব, তারপরে হোল্ড রাখলে হোল্ড, তারপর প্যাকিং করব, তারপর কুরিয়ার করব, তারপরে ফাইনালি আমরা প্রোডাক্টটা ডেলিভার্ড দেখাবো। যদি প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে যায়, আপনি অ্যাডমিন প্যানেল থেকে এটাকে ডেলিভার্ড করে ফেললেন, তো এখানে আমার স্ট্যাটাস চলে আসলো ডেলিভার্ড। অনলি ডেলিভার্ড যে অর্ডারগুলো হলো, সেই অর্ডারগুলোর ইনভয়েস জেনারেট হবে, ডেলিভার্ড অথবা ক্যান্সেল। কারণ একটা অর্ডার ডেলিভারি হওয়ার পরও রিটার্ন হতে পারে। সো ডেলিভারি এবং রিটার্ন অর্ডারগুলোর ইনভয়েস জেনারেট হবে। যদি আমি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করি, ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলেই সেলার তার আর্নিংটা দেখতে পারবে। রাইট নাও সেলারের প্রোডাক্টের ডেলিভারি হলো, এই অবস্থায় যদি সে রিলোড দেয়, সে দেখতে পারবে যে প্রোডাক্টের ডেলিভারি হলো কিনা। টোটাল অর্ডার একটা, টোটাল প্রোডাক্ট সেল একটা। এখন যদি সে অর্ডার লিস্টে যায়, অল অর্ডারসে, তাহলে দেখবে যে তার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। এটা যদি সে ভিউ করতে চায়, ভিউয়ের ডিজাইনগুলো তো করে দেওয়া আছে, তার কি অবস্থায় আছে, ট্র্যাকিং থেকে শুরু করে সব কিছু এখান থেকে করতে পারবে। ওকে, তো সে দেখতে পাচ্ছে তার একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে। এখন যদি আপনি এই অর্ডারটাকে জেনারেট ইনভয়েস বাটনে ক্লিক করেন, জেনারেট ইনভয়েসে তখনই আসবে যখন একটা প্রোডাক্ট ডেলিভারি হবে বা একাধিক প্রোডাক্ট ডেলিভারি হবে। এখানে সেলার ওয়াইজ আপনি ফিল্টার করতে পারেন যে কোন সেলারের এর জন্য ইনভয়েস জেনারেট করবেন। তো আমাদের যেহেতু একটাই অর্ডার এখানে ডেলিভার্ড হওয়ার বাকি আছে, ইনভয়েস জেনারেট হওয়ার বাকি আছে, তো এটা আমরা সিলেক্ট করব, জেনারেট ইনভয়েস বাটনে ক্লিক করব। তো এখানে আর কোনো কিছু নাই, ইনভয়েস জেনারেট হয়ে গেছে। তো ইনভয়েস জেনারেট যদি হয়ে যায়, তাহলে সেলার প্যানেলে যদি যাই, তাহলে তার পেমেন্ট হিসেবে অ্যাড হবে। এই যে তার আর্নিং হচ্ছে 300 টাকা, সেলার আর্ন করেছে 300 টাকা, এটা পেন্ডিং আর্নিংয়ে আছে।
এখন সেলার যদি চায় এই আর্নিংটার জন্য পেমেন্টের জন্য রিকোয়েস্ট দিতে পারে, সে সেলার আর্নিংয়ে যাবে। এই যে তার 300 টাকা টোটাল, 900 টাকা হোলসেল প্রাইস ছিল, রিটেল প্রাইস সে 1200 টাকায় সেল করেছে, তার পেয়েবল আর্নিং হচ্ছে 300 টাকা। এটা আনপিড অবস্থায় আছে। এখন সে এটাকে ভিউ করে সে এখানে ভিউ করতে পারবে, অথবা সে চাইলে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবে। সেলার পেমেন্ট ইনভয়েস নামে একটা বাটন আছে। সেলার যে কোনো সময় চাইলে এখান থেকে সেলার আর্নিংটা এখান থেকে দেখবে, আর পেমেন্ট রিকোয়েস্টটা এখান থেকে দেবে। এখান থেকে সে ডিটেলসটাও দেখতে পারে। উইথড্র এখানে সে ক্লিক করবে, এখান থেকে সে কিসে উইথড্রটা নেবে সেটা সে সেট করে দেবে। এখন এটার জন্য যদি আগে থেকে আমাদের সেলারকে এখান থেকে কিন্তু তার সব প্রোফাইলে সব ডিটেলসে গিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি এগুলো অ্যাড করে নিতে হবে। কারণ এই এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, তো তার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস এখানে নাই। সো আমরা এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিই, জাস্ট একটা টেস্ট অ্যাকাউন্ট। আমরা একটা জাস্ট টেস্ট অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, যে আমরা সেলার যদি চাই সেলার পেমেন্ট ইনভয়েসে এখান থেকে সে উইথড্র করে ব্যাঙ্কে সে নেওয়ার জন্য সে রিকোয়েস্ট করতে পারে। এই যে রিকোয়েস্টেড লেখা আসলো, যখনই সে এখানে ক্লিক করলো রিকোয়েস্টেড লেখা আসলো। এখন আবার যদি আমরা অ্যাডমিনে যাই, এইখানে আমরা পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে দেবো কে কে আমাদের পেমেন্ট রিকোয়েস্ট করেছে। লেটেস্ট পেমেন্ট রিকোয়েস্টটা এখানে চলে এসেছে। এই যে টেস্ট সেলার, তার একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছিল 1200 টাকার, এখন 300 টাকা সে পাবে এবং সেটা আনপেড অবস্থায় আছে। তো এটাকে যদি আপনি এখান থেকে ভিউ করতে পারেন, বা এখান থেকে আপনি তাকে পেমেন্ট পাঠিয়ে দিতে পারেন। তাকে ধরেন পেমেন্টটা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিলে আপনি কোন অ্যাকাউন্টে পেমেন্ট পাঠালেন, কোন অ্যাকাউন্ট থেকে, এই বিষয়গুলো আপনি সেট করে আপনি তাকে পেমেন্টটা করে দিতে পারেন। অথবা এখান থেকে আপনি জাস্ট তার ইনভয়েসটা এখান থেকে ভিউ করতে পারেন। তার ভিউ করলে ইনভয়েস ভিউ করলে তার এই ইনভয়েসটা পাশাপাশি অন্য অন্য ইনভয়েসগুলো, সেলারের ইনভয়েসগুলো এখানে এখানে শো হচ্ছে। এখন সেলার যেহেতু এই ইনফরমেশনগুলো পূরণ করেনি, এই জন্য এগুলো ব্ল্যাঙ্ক আসছে। তো এই ইনফরমেশনগুলো সেলারের এন্ড থেকে এগুলো পূরণ করতে হবে। আমরা ডেট করে যদি পেড দিই, তাহলে এটা পেড চলে আসলো। তো সেলারকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের রাউটিং নাম্বার থেকে শুরু করে সব কিছু অ্যাড করতে হবে। এবং রাইট নাও সেলার, যদি আমরা আবার সেলার অ্যাকাউন্টে যাই, এখান থেকে আমরা একটু রিলোড দিই, এখন সেলারের এই স্ট্যাটাসটা, এই পেমেন্ট ইনভয়েসটা এখানে পেইড দেখাচ্ছে যে 300 টাকা তার এটা পেমেন্ট হয়ে গেছে এবং এটা পেইড। সো নতুন যদি কোনো অর্ডার হয়, ডেলিভারি হয়, তখন আবার এখানে চলে আসবে যদি আপনি ইনভয়েস এখান থেকে জেনারেট করেন। তো স্টেপটা হচ্ছে, প্রথম যদি আবার আমি শুরু থেকে বলি, একটা সেলার একটা অর্ডার করবে, অর্ডারটা যদি ডেলিভারি হয় বা রিটার্ন হয়, তখন সেই অর্ডারটা ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট পেমেন্ট ইনভয়েস অপশনে ওই অর্ডারগুলো চলে আসবে, এখানে সবগুলো চলে আসবে। আপনি এখানে সেলার ওয়াইজ ফিল্টার করতে পারবেন। তো এই মুহূর্তে যেহেতু কোনো অর্ডার নেই, যতগুলো অর্ডার আসবে, ধরেন যে এখানে টি2 আছে বা অন্যান্য সেলার নাম আছে, টেস্ট সেলার আছে, যে কোনোভাবে আপনি ফিল্টার করতে পারেন। তো যতগুলো অর্ডার আসবে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে জেনারেট ইনভয়েস বাটনে ক্লিক করলে প্রত্যেকটা সেলারের জন্য ইনভয়েস জেনারেট হয়ে যাবে। যখন এই ইনভয়েস জেনারেট হয়ে যাবে, তখন সেলার তার প্যানেলে এই পেমেন্টটা দেখতে পারবে। এখানে এই পেমেন্টটা সে কত পেন্ডিং পেমেন্ট আছে এখানে চলে আসবে। আর যখন এটা আসবে, নর্মালি সে সেলার আর্নিং থেকেও সেম জিনিসটা দেখতে পারবে। আর যখন সে পেমেন্ট রিকোয়েস্ট করতে চায়, সেলার পেমেন্ট ইনভয়েসে গিয়ে সে এখান থেকে রিকোয়েস্ট করবে। যখন রিকোয়েস্ট করবে, তখন আপনার কাছে রিকোয়েস্ট আসবে যে পেমেন্ট রিকোয়েস্ট কেউ করেছে কিনা। যদি পেমেন্ট রিকোয়েস্ট আসে, আনপেড আসে, তখন আপনি এখান থেকে ক্লিক করে তাকে পেমেন্টটা আপনি বিকাশ, নগদ যেভাবে পাঠাতে চান পাঠিয়ে এখানে ক্লিক করে দেখিয়ে দেবেন যে আপনি কিসে, সেলার কিসে পেমেন্টটা চেয়েছিল, আপনি কিভাবে পাঠালেন, দিয়ে ডেট সিলেক্ট করে সাবমিট দেবেন। মোটামুটি এই হলো প্রসেস। আর বাকিগুলা অর্ডার, রেগুলার অর্ডার প্রসেস করা, প্রোডাক্ট অ্যাড করা, এই বিষয়গুলো অলরেডি আপনারা এগুলো জানেন। তারপরেও কোনো ইস্যু থাকলে আপনি জানান, যে গ্রুপ আছে আপনি গ্রুপে মেসেজ দিতে পারেন। তো আশা করি আর কোনো বিষয় থাকলে আমাকে নক করেন।